একটা জিনিস দেখায় দেখেন, পাহাড় থেকে নামার সময় দেখেন তো এই যে এগুলো কি কোনো রাস্তা বলে? যে অনেক খাদ, ওই যে সামনের ব্যক্তি দেখতেছেন কত নিচে, তো একেবারে খাড়া জায়গা, তো নামতে আসি তো এই সময় একটু পা যদি কোনোভাবে স্লিপ কেটে যায়, এই যে মাটিতে শ্যাওলা জমা দেখতে পাইতেছেন, শ্যাওলা জমে আছে, তো এইতে যদি কোনোভাবে একটু পা স্লিপ কাটতে পারে তাইলে একেবারে পাহাড়ের খাদে যাইতে হবে। ঠিক আছে, তো কত রিস্ক নিয়ে নামতে হয়, নামার সময় অনেক সময় পায়ে ব্যথাও পাইতে হয়। দেখেন কত রিস্কের জায়গা, কিভাবে নামতেছে আস্তে আস্তে ধরে ধরে। এই সাইডে কিন্তু একেবারে খাড়া জায়গা, হয়তো ফোনের কারণে বোঝা যায় না, কিন্তু দেখেন এগুলো মানে খুবই বাজে একটা অবস্থা, রাস্তা নাই, ঘাট নাই, দুর্গম জায়গা, দুর্গম পাহাড়, পার্বত্য অঞ্চল, রাঙামাটি। তো অনেক সুন্দর জায়গা, বাট এখন আর দেখতে দেখতে কষ্ট করতে করতে এই জায়গা এখন আর সুন্দর লাগে না। এখন পাহাড় দেখলেই কষ্ট লাগে। আগে যখন পাহাড় দেখি না তখন মনে হইতো যে পাহাড়ে যেন কি আছে, দেখতে কত সুন্দর। তো সুন্দর এখন আর সুন্দর লাগে না, এখন শুধুই কষ্ট লাগে। শুধু একটা কথায় ভাবি যে কবে যে পাহাড় থেকে মুক্তি পাবো, কবে যাব এখান থেকে। এটাই দেখেন, দুর্গম জায়গা, কোনো মানুষজনের কোনো দেখা নাই, কিছু নাই, খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। কিন্তু কিছু করার নাই, চাকরি করলে তো করতে হবে, তাই না? এই যে দেখেন কি জঙ্গলার ভিতরে ঢুকতেছে, এবারে রাস্তাটা খুবই ভয়ঙ্কর হইতে যাইতেছে। তো ভয়ঙ্কর রাস্তাটা না দেখলে নয়। তো দেখেন কি জায়গা, কি ভয়ঙ্কর জায়গা, দেখছেন খালি জঙ্গলা আর জঙ্গলা। খুবই বাজে অবস্থা, দেখছেন রাস্তা। এই যে দেখছেন বাঁশ, বাঁশ ঝাড়, কত কি, এই জংলা দিয়ে জংলা পার হয়ে যাইতে হবে। বিকালে আমরা আমাদের বেস ক্যাম্পে ফিরবো, আর বিকাল পর্যন্ত সকাল থেকে আমাদের এই পুরা পাহাড়ে ঘুরতে হবে, যে এলাকায় ডোমিনেশন